হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো সবাই জানো বাংলার যুবসাথী প্রকল্প মাননীয় মমতা ব্যানার্জি রিসেন্টলি স্টার্ট করে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত 21 থেকে 40 বছর বয়সী যারা যারা যুবক যুবতী রয়েছে তারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে একটা ভাতা পাবে। ম্যাক্সিমাম 5 বছর, অথবা তোমরা যতদিন বেকার রয়েছো, আনএমপ্লয়েড যারা যারা রয়েছো। তো এটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। এটা অলরেডি অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেছো, কিন্তু তোমাদের বেশ কিছু রিকোয়েস্ট এসেছিলো যে ফর্মটা যদিও খুব একটা শক্ত নয়, মানে ইজি রয়েছে ফিল আপ করতে, তবুও কিছু কিছু জায়গা বা কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো তোমরা যদি না মেনে চলো তাহলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করার পরেও হয়তো এরকম হতে পারে তোমাদের ফর্মটা ক্যান্সেল হলো, তোমরা এই 1,500 টাকা করে ভাতা বা এই সুবিধাটা পেলে না। তো এই ধরনের বেশ কিছু ভুল রয়েছে যেগুলো ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার আগে সবার জেনে রাখা উচিত। আমি সেগুলো তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তোমাদেরকে অনলাইনে কিভাবে তোমরা ফিল আপ করবে, রিসেন্টলি অনলাইন পোর্টালেও এটা স্টার্ট হয়েছে, সেটাও আমি ডিটেলসে বলবো। তার আগে আমি আসি অফলাইন ফর্মে। দেখো, অফলাইন ফর্ম যেটা রয়েছে সেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ যে যে জায়গাগুলো করতে হবে সেটা আগে বলি, এর মাধ্যমেই আমি তোমাদের বলবো কোন কোন জায়গাগুলোতে কি কি ভুলগুলো করবে না। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস যেটা সবার মেনে চলা উচিত, যে শর্তটা, সেটা হচ্ছে, যেটা সবার সব থেকে আগে প্রশ্ন ছিল, বেশি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যারা ধরো লক্ষ্মীর ভাণ্ডার পায়, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার অথবা কৃষক বন্ধু, এই ধরনের যারা যারা ভাতাগুলো পাও, তারা যদি অ্যাপ্লাই করে এটা, তাহলে তারাও কি এটা পাবে? তো যেটা মনে হয়, বা আমি যতটুকু আমার মনে হয়, যে দেখো তোমাদের অলরেডি যেহেতু একটা সরকারি ভাতা দেওয়া হচ্ছে, সেই জন্য তোমাদেরকে, তোমরা যদি এই ফর্ম ফিল আপ করো, অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু এই ধরনের বা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তারা যদি ফর্মটা ফিল আপ করো, তোমাদের কিন্তু এই ফর্মটা ক্যান্সেল হলেও হতে পারে। এর পসিবিলিটি রয়েছে মানে 90% প্লাস। সুতরাং যারা অলরেডি ভাতা পাচ্ছ তাদের এটা করার দরকার নেই আমার মনে হয়, তবুও তোমরা দিতে পারো। আই থিঙ্ক তোমাদের হয়তো নাও দেওয়া হতে পারে। কিন্তু যারা ধরো কোনো বৃত্তি মানে স্কলারশিপ এর আন্ডারে রয়েছে বা স্কলারশিপ পাও, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই। এটাও তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার, যারা আমরা বৃত্তি বা স্কলারশিপ পাচ্ছি, সেই স্কলারশিপ হোল্ডারদের কি এই ভাতাটা দেওয়া হবে? তো এটা একদম ঠিক হবে, মানে তোমরা অবশ্যই করতে পারো। এবারে যেটা বলার সেটা হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করতে গেলে প্রথমেই দেখো, কালার পাসপোর্ট সাইজ একটা ফটো তোমাদের এখানে দিতে হবে, এবং এখানে তোমাদের ভালো করে মেনশন করে দিয়েছে যে আপার হোয়াইট পোর্শন, এখানে তোমাদের সাইন করতে হবে। অর্থাৎ এই যে ওপরের পোর্শনটা রয়েছে, এই যে ওপরের পোর্শনটা রয়েছে, এই জায়গাটাতে তোমাদের সাইন করতে হবে। যেমন ধরো আমি এখানে লিখছি রাম দাস, ঠিক এইভাবে এই জায়গাটা করে তোমরা কিন্তু সাইনটা করবে, আর এখানে তোমাদের ফটোগ্রাফ থাকবে। ঠিক আছে, এই জায়গাটা করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করবে। ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড হচ্ছে, এইটাতে সবাই প্রথমে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এইটা তোমরা কোথা থেকে পাবে? প্রত্যেকের যে পঞ্চায়েত বা অঞ্চল রয়েছে, প্রত্যেক ব্লকে ব্লকে, সেখানে যেখান থেকে তোমরা ফর্মটা কালেক্ট করছো অ্যাকচুয়ালি, বা তোমাদের ফর্মটা জমা দিতে হচ্ছে, সেই জায়গাতে যখন তোমরা ফর্ম জমা দেবে, এখানে তোমাদের এই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা ফিল আপ করার সময় এই নাম্বারটা নিজেরা আপাতত ফাঁকা রাখবে, যখন জমা দেবে তাদের থেকে জেনে এই নাম্বারটা এখানে পুট হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা তো ইজি একটা ব্যাপার। আধার নাম্বার তোমাদের যেটা রয়েছে, সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দিলে, তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তার নাম, তোমার নিজের নাম এখানে দিতে হবে, অর্থাৎ যে এই ভাতাটা পাবে। সুতরাং তুমি ফর্ম ফিল আপ করছো মানে তুমিই পাবে, তোমার নামটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? ধরো আমাদের এখানে যেরকম মাধ্যমিকের নাম আছে, এখানে পরিষ্কার করে মেনশন করে দেওয়া আছে যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে তোমরা কিন্তু অবশ্যই দেবে। যদি এটা না দাও তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হতে পারে। ফার্স্ট, এখানে আমি আরও একটা পয়েন্ট বললাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম্বারটা তোমাদের আছে, সেইখানে তোমরা এই সেই অনুযায়ী স্পেলিংটা যেন তোমাদের এখানে হয়। আচ্ছা, মোবাইল নাম্বার কোনটা দেবে? খুব
কেয়ারফুলি এটা দিতে হবে। মোবাইল নাম্বার হচ্ছে সেই মোবাইল নাম্বারটা দেবে যেটা কিনা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে। এখানে পরিষ্কার করে মেনশন করে দিছে, দেখো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে ঠিক করে দেবে, তা না হলে কিন্তু অসুবিধা হবে। ইমেল আইডি যদি থাকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা, সেক্ষেত্রে তোমরা সেই ইমেল আইডিটা এখানে দেবে। হয়ে গেল। এবারে হচ্ছে তোমার জেন্ডার। এবার দেখো এই যে জেন্ডারের জায়গাটা রয়েছে, এখানে তোমাদের জেন্ডার মেল হলে মেলের এই জায়গাটাতে টিক দেবে, না হলে ফিমেল, যার যে জায়গাটা হবে সেই জায়গাটা করে টিক দিয়ে দিলে। ডেট অফ বার্থে প্রথমে আগে তারিখ, তারপর মাস, তারপর বছর। অর্থাৎ ধরো আমার এখানে ডেট অফ বার্থ 28শে আগস্ট 2000 সাল, তো সেক্ষেত্রে আমি এখানে কি দেব, এখানে আগে 28 দেব, তারপর আগস্ট মানে 8 মাস হচ্ছে আমার, তো এখানে 08 দেব, তারপর এখানে দেব 2000। এইভাবে ডেট অফ বার্থ এখানে দিলে, এবং 1/4/2026 অনুযায়ী তোমার কত বছর বয়স হচ্ছে সেই বয়সটাকে হিসাব করে তোমরা এখানে লিখবে। ওকে। বয়স সীমা মনে রাখবে 21 থেকে 40, অর্থাৎ যেন 40 বছরের বেশি না হয় আর 21 বছরের কম না হয়, এই বয়সটা ঠিকঠাক করে হিসাব করে এখানে তোমরা লিখবে। যত বছর হচ্ছে সেই বছরটা এখানে লিখলেই হবে। এবারে চলে এসো পিতার নাম অর্থাৎ বাবার নাম, তারপরে এখানে মায়ের নাম, এবং এখানে যদি তোমার স্পাউস মানে স্বামী বা স্ত্রী, স্বামী যদি ফিল আপ করে যদি তার স্ত্রী থাকে সেক্ষেত্রে তার নাম, বা স্ত্রী ফিল আপ করলে যদি স্বামী থাকে তার নাম এখানটা করে তোমরা দিয়ে দিলে। আচ্ছা, এরপরে যেটা আসছি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো যারা SC ST বা OBC আছো, এখন কারেন্ট তোমাদের কাছে যে সার্টিফিকেট আছে, ঠিক আছে, কারেন্ট তোমাদের কাছে যে সার্টিফিকেট আছে, কোন সার্টিফিকেটে অ্যাপ্লাই করব, কবে পাবো, এইসব নয়, কারেন্ট তোমাদের কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেবে। কেমন? আচ্ছা, এবারে মেরিটালস, তোমাদের এখানে বৈবাহিক অবস্থা যেটা আমাদের, তুমি বিয়ে করেছো কিনা, যদি অবিবাহিত হও তাহলে অবিবাহিততে টিক দিলে, যদি বিধবা বা বিপত্নিক হও সেক্ষেত্রে এইখানে, বিবাহিত হলে এই জায়গায়, আর যদি সেপারেটেড হয় তাহলে সেক্ষেত্রে এইখানে। এবার এখানে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাড়ির নম্বর। এই বাড়ির নম্বরটা যে যার ভোটার লিস্টে তোমরা পেতে পারো, বা তোমাদের অঞ্চলে গ্রাম পঞ্চায়েতকে জিজ্ঞাসা করতে পারো যে তোমাদের বাড়ির নাম্বার কোথা থেকে পাবে, তারা তোমাকে হেল্প করতে পারে এই ব্যাপারে। এটা চলে গেল বাড়ির নাম্বার। তারপরে তোমার গ্রাম কি আছে, ভিলেজ, টাউন অর সিটি দিয়ে দিলে। এখানে পোস্ট অফিস, এখানে তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এটা আশা করি সবাই জানো, না জানলে গ্রাম পঞ্চায়েত থেকে জেনে লিখবে, ভুল যেন না হয়। ব্লক, পৌরসভা বা কর্পোরেশন যেটা নাম আছে সেটা সেই অনুযায়ী এখানে দেবে। এখানে থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং রাজ্য, রাজ্যটা অলরেডি এখানে তোমাদের লেখাই রয়েছে, অসুবিধা নেই। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। মাধ্যমিকের তোমাদের এখানে অ্যাকচুয়ালি যে রোল নাম্বার সেটা অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকে, তো অ্যাডমিট কার্ড থেকে তোমরা রোলটা আলাদা লিখবে, নাম্বারটা এখানে আলাদা লিখবে, এবং কোন বছর, কোন বছরে তুমি পাস করেছো বা মাধ্যমিক দিয়েছো সেই বছরটা এখানে উল্লেখ করতে হবে। আর এখানে তোমাদের কিন্তু ওই যে পোর্টাল তোমাদের রয়েছে এই যুবসাথী পোর্টালে, সেখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা বা এই যে রোল নাম্বার, এগুলো কিন্তু খুব সুন্দর করে ঠিকঠাক করে লিখতে হবে, তা না হলে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হতে পারে। ঠিক আছে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা, এই জায়গাটাতে তোমরা হয়তো অনেকে স্টুডেন্ট লিখতে পারো, ঠিক আছে, স্টুডেন্ট এটা লিখবে না, এই ভুলটা করবে না, এটা কিন্তু একটা বড় ভুল হবে। এখানে যেটা লিখবে সেটা হচ্ছে আনএমপ্লয়েড। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি তোমাদের আমি দেখানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি ঘর যেটা আছে বর্তমান পেশার এইটা, ঠিক আছে, তো এই জায়গাটাতে কি লিখবে, আনএমপ্লয়েড লিখবে, আনএমপ্লয়েড, ঠিক আছে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ তোমরা এটা যেটা খুশি দিতে পারো, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতাটা তোমরা এখানে দিয়ে দেবে। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানটাও ভুল হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ব্যাংকের নাম তোমাদের এখানে দিতে হবে। ধরো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছি, তো এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইভাবে পুরোটা লিখে দিলে, বা SBIও লিখতে পারো, অসুবিধা নেই। ওকে, দেখো এইভাবে লিখে দিলে। আচ্ছা,
ব্যাংকের শাখা, অর্থাৎ এখানে তোমার যে জায়গাতে ব্রাঞ্চ রয়েছে, যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও যেটা সেটা কোন শাখা রয়েছে, বা ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে কোন ব্রাঞ্চ, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমরা এখানে দিয়ে দিলে, এবং আইএফএসসি কোড এটাও তোমাদের ব্যাংকের পাসবইয়ে থাকবে। এইটা কিন্তু খুব কেয়ারফুলি ভালোভাবে একবার ফিল আপ করতে হবে, কেননা অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এইটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের টাকা কিন্তু ঢুকবে না। অবশ্যই এই জায়গাগুলোকে কেয়ারফুলি করবে। নেক্সট যেটা তোমাদেরকে বলেছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। ঠিক আছে, এটা তোমাদেরকে বলতে হবে। এই যে দেখো এখানে হ্যাঁ বা না, এই জায়গাটা করে আমাদেরকে খেয়াল করতে হবে। যদি পাও হ্যাঁ লিখতে হবে, নাহলে না। ঠিক আছে, তো তোমাদের যদি এই শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া কোনো সুবিধা পাও, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এই ধরনের কোনো জিনিস, আই থিঙ্ক এখানে মানে তোমরা সেক্ষেত্রে হ্যাঁ লিখবে, নাহলে না লিখবে আর কি। যদি পাও, কি পাও, ধরো তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাও বা কৃষক বন্ধু পাও, সেটা এখানে তোমরা লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল। এবারে চলে এসো এই জায়গাটা, কি কি দিতে হবে, ডকুমেন্ট কি কি লাগবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে লাগবে, এবং অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট এখানে দেখবে লেখা আছে স্বপ্রত্যয়িত, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। মানে প্রত্যেকটা ডকুমেন্টে তুমি এইভাবে সেলফ অ্যাটেস্টেড বলে লিখে নিজের এখানে সই করবে। ঠিক আছে, এখানে তোমার নিজের যা সাইন, সেই সাইনটা করবে। তো এখানে প্রথমে যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট বা তোমাদের পাস করার পর স্কুল থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল, দুটোর যে কোনো একটা এখানে দিলেই হবে বলেছে। ঠিক আছে, সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিজের সই করে দিতে হবে। এর সাথে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের একটা জেরক্স দিতে হবে, ফার্স্ট পেজ অফ পাসবুক, যে কোনো বইয়ের তোমরা মানে ব্যাংকের যে বই হয় তার প্রথম পাস বইয়ের যে ফার্স্ট পেজটা, সেটাকে জেরক্স করে দিতে পারো। অনেক ব্যাংকের ক্ষেত্রে এই প্রথম পাতার অ্যাভেলেবিলিটি থাকে না, সেক্ষেত্রে তোমরা এই ক্যান্সেল চেকও দিতে পারো। ঠিক আছে, একটা চেকে অ্যাকাউন্ট নাম্বারটা যেন স্পষ্ট বোঝা যায় সেইভাবে লিখে ক্যান্সেলড এইভাবে লিখে তোমরা সেই চেকটাকে দিতে পারো, তার ছবি তুলে সেটাকে জেরক্স করে। আর না হলে মানে পাস বইয়ের প্রথম পাতা দিলে এটাও চলবে। আর যারা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের একটা জেরক্স। এই 6টা ডকুমেন্ট পুরোটাই ঠিকঠাকভাবে দিতে হবে। যদি ডকুমেন্টগুলো কোথাও কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হবে। ওকে, আচ্ছা, বাদ বাকি এটা করার পর একদম নিচে এসে এখানে নিজেদের ধরো তোমার যেটা মানে রয়েছে রিয়া দাস দিয়ে দিলাম, সিগনেচার, এখানে ডেট দিয়ে দিলে 17/2/2026। আর নিচেটা এখানে কিছু করার দরকার নেই। এই অবস্থায় তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। যেখানে তোমরা ফিল আপ করতে যাবে সেখানে তোমাদের এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। আচ্ছা, আর এই জায়গাটা করে একদম প্রথমে যেটা আছে এখানেও তোমাদেরকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। ওকে, এটা ওরা যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেখানে তোমাদেরকে বসিয়ে দেবে। ঠিক আছে, বাদ বাকি এইগুলো ওরাই হয়তো বসিয়ে দেবে, যদি তোমাকে বলে ফিল আপ করতে তুমি ফিল আপ করে নেবে। আর এই জায়গাটা করে তোমাকে ছিঁড়ে একটা রিসিপ্ট দেবে ফর্মটা ফিল আপ করার পরে। এই পোর্শনটা তারা যে রিসিভ করেছে, রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এখানে সিলের সাথে তারা একটা সাইন করে ডেট দিয়ে তোমাকে এই সমস্ত ডিটেলসটা তোমার হাতে দেবে। এটা নিতে কেউ ভুলবে না। পরবর্তীতে না পেলে তুমি এটা নিয়ে ক্লেম করতে পারবে যে তুমি জমা দিয়েছিলে, এটা তার প্রমাণ, এটা তোমার কাছে রেখে দেবে। এই হলো অফলাইন ফর্ম ফিল আপের গাইডেন্স। এইভাবে ঠিক ফর্মগুলো ফিল আপ করো, তাহলে দেখবে তোমাদের ফর্মটা ক্যান্সেল হবে না। তোমাদের একদম নিশ্চিতভাবে তোমরা এই প্রকল্পের আওতায় 1,500 টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা ছাড়া তোমাদের অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তাতে কি কি ডিটেলস লাগবে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি, যারা যারা অনলাইনে করতে চাইছো। মাঝখানে একটা কথা শুধু বলবো, দেখো এই প্রকল্পটা তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে যেটা স্টার্ট হয়েছে বাংলার যুবসাথী, এটা তোমাদের কিন্তু বাংলার যারা যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে এটা বিশেষ প্রকল্প।
আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামের কোচিং তোমাদেরকে দিয়ে থাকি নলেজ অ্যাকাউন্টে, তো আমি সবাইকে বলবো এই কর্মসংস্থানের কথাটা কিন্তু মাথায় রাখবে। শুধু একটা মাসে মাসে আমি 1,500 টাকা পাচ্ছি বলে সেটা নিয়েই আমি শান্ত থাকবো এরকম না, বা সেটা নিয়েই আমার মানে চলে যাবে মোটামুটি একটা 1,500 টাকা করে তো পাচ্ছি এরকম না। সেই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করবে সবাই। 1,500 টাকা দিয়ে তোমরা অনেকেই বলো স্যার ফর্মগুলো এখন সেন্ট্রালের ফর্মগুলো ফিল আপ করতে পারি না, সেন্ট্রালের ফর্মগুলো অনেক অনেক মানে ফিস চায় 400 টাকা 500 টাকা করে, রেলওয়ে বলো এসএসসি বলো, ঠিক আছে? তো এইগুলো তোমরা ফিল আপ করো, তোমাদের নিজেদের মোবাইলে রিচার্জ আছে সেইগুলোও তোমাদেরকে করতে হবে পড়াশোনা করার জন্য। মোট কথা পড়াশোনা করার জন্য লাগাও, তবে তোমাদের একটা ফিক্সড কর্মসংস্থান কিন্তু তৈরি হবে, এবং সেই লক্ষ্যেই তোমাদেরকে একটা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এই কথাটা মাথায় রাখবে, তো এটাকে কাজে লাগাও সবাই, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই অনলাইনে তোমরা যদি ফর্মটা ফিল আপ করো সেক্ষেত্রে তোমাদের কোন কোন জিনিসগুলোকে মেনে চলতে হবে বা কোন কোন ভুলগুলো তোমরা করবে না। দেখো, এটা তোমাদের যে অনলাইন আবেদন নির্দেশিকা সেটাই আমি সরাসরি তোমাদের সামনে দেখাচ্ছি। তোমাদের যে নথিগুলো, যে 6টা আমি নথির কথা বলেছি, যে কটা নথি তোমাদের জেরক্স করতে বললাম, সেলফ অ্যাটেস্টেড করতে বললাম, সেগুলো নিয়ে আগে সেগুলোর ছবি তুলে নিজেদের কাছে পিডিএফ বানিয়ে নেবে। ওকে, তারপরে তোমরা এই apas.wd.gov.in এই ওয়েবসাইটে পুরোপুরি চলে যাবে, ঠিক আছে? সেখানে গিয়ে মানে এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বলে তোমাদের দেখো একটা জায়গা দেখাবে, সেখানে ক্লিক করে নেবে। করার পর তোমাদের এখানে চলে আসতে হবে একদম এখানে ব্যক্তিগত তথ্যতে, মানে এটার পর তোমরা নিজেদের যে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য যেরকম তোমরা দেখলে অফলাইনে, ঠিক সেভাবে তোমাদের নাম, অ্যাড্রেস, ব্যাংকের যে ডিটেলস, সেই সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, আর একটা জায়গাতে লেখা থাকবে আপলোড। এই আপলোডে গিয়ে তোমাদের যত ইম্পর্টেন্ট যে নথি রয়েছে, পিডিএফ রয়েছে, সেগুলো মানে এই ব্যাংক বা ব্যক্তিগত যেসব ছবি, এগুলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে করবে, ঠিক আছে? ব্যাংকের পাসবইয়ের যে জেরক্স দেবে, মানে তারপরে তোমার মাধ্যমিকের যে সমস্ত সার্টিফিকেট, রেজাল্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এগুলো যে দেবে, এগুলো সবকটা তোমার জেপিজি ফরম্যাটে দেবে, মানে এগুলো সবকটা তোমার পিডিএফ ফরম্যাটে থাকবে। আর তোমাদের যে নিজেদের ছবি, সেই ছবিটা তোমরা এখানে জেপিজি বা পিএনজি দুটো যে কোনো একটা ফরম্যাটে রাখবে, সর্বোচ্চ 50 কেবি। এখানে তোমাদেরকে দিয়েছে যে পরিচয় আর শিক্ষা সংক্রান্ত নথি যেগুলো তোমরা দিচ্ছ, ডকুমেন্টসগুলো, এগুলো সর্বোচ্চ সাইজ 300 কেবি। পাসপোর্ট ছবি এবং যে তোমাদের সাইন, এগুলো 50 কেবি সর্বোচ্চ। আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা 300 কেবি সর্বোচ্চ, ঠিক আছে? আর ওই মোবাইল নাম্বারটা যেন ব্যাংকের সাথে মানে একদম ভ্যালিড থাকে, এবং সেটা তো অবশ্যই যেন ব্যালেন্স ট্যালেন্স থাকে, কেননা ওটিপির জন্য ওটা তোমার কিন্তু কাজে লাগবে অনলাইন ফর্ম যখন তুমি ফিল আপ করতে যাচ্ছ। ওকে, এইভাবে করে খুব সিম্পল প্রসেসটা তোমরা করো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অনলাইন লাইভ করিয়ে দেখাবো কীভাবে এটা করতে হয়। তো আরও একবার সবাইকে বলবো, সবাই এটাকে অবশ্যই কাজে লাগাও। যারা যারা মানে চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছো, চাকরির সমস্ত ফর্মগুলোকে ফিল আপ করার চেষ্টা করো, এবং নিজেদের বই, প্রয়োজনীয় বই তোমরা কেনো, বই খাতা এই ধরনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিনে তোমরা নিজেরা আরও এগিয়ে যাও, এটাই থাকবে। আর মানে মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও একটা মানে রিকোয়েস্ট থাকবে যে এই যে উদ্যোগটা এত সুন্দর নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক এরকমভাবেই যেন আমাদের মানে পাশে থাকেন অবশ্যই, এবং তার সাথে সাথে আমাদের একটা চাকরি বাকরির এই যে নোটিফিকেশানগুলো নিয়মিত যেন আমরা পাই, পুলিশের বলো, পিএসসির বলো, WBCS অনেক দিন বন্ধ হয়ে পড়ে রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলো যেগুলো যা জটিলতা আছে সেগুলো পরিষ্কার করে যেন আমাদের কাছে আবার নোটিফিকেশান আসে, আমরা নিজেরা সৎভাবে, সৎ প্রচেষ্টার মাধ্যমে যেন পড়াশোনা করে আমাদের নিজেদের যারা যোগ্য রয়েছে আমরা যুবক যুবতী, তারা যেন এই সাহায্যটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এবং আমরা যেন আমাদের একটা নিশ্চিত কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারি। তো তোমরাও তোমাদের মতামত জানিও কমেন্টে অবশ্যই। বাকি তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টে আমাকে জানিও। আর অনলাইনের ব্যাপারটাও তোমাদের আমি বলে দিলাম, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।